আমার বিশ্ব নবী মায়ের কোলে। মা হালিমা গেছে। আহারে, মা হালিমা নবীকে কখনো দেখেনি, কোনোদিন ছেলেকে দেখেনি। আমেনার কোলে আমার নবী টুকটুক টুকটুক করে শুয়ে আছে। আমার নবী চাঁদের মতো চেহারা। হাদিস শরীফের মধ্যে আছে যে চাঁদের আগা দিকে রাখতে গেলে চাঁদের রশ্মি ফেল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা অনুভব করুন যে নবীর কত চেহারা। এই বাবা কথা কেন? আল্লাহর নবী মায়ের কোলে শুয়ে আছে। শুনে মা হালিমা ওখানে গেছেন। কই গো? মা আমেনা বলছে, কে? আমি বানির সাথে, আমি তোমার বাড়ি এসেছি। শুনলাম নাকি তোমার ঘরে একটা ছেলে আছে। যেমনি বলতে নাই আমার নবী পাক মুস্কুটি মেরে হেসে গেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মা হালিমার কোলে দিয়ে ঝুঁকে ঝুঁকে যায় গো। মা হালিমা কোলে দিয়ে যেন ঝুঁকে ঝুঁকে যায়। আল্লাহর নবী ঝুঁকে ঝুঁকে যায়। আমেনা বলল, বোন হালিমা রে, আমার ছেলের কাছে যতজন মেয়ে এসেছে, আমার ছেলে কারো দিয়ে চেহারা করে দেখি, আমার ছেলে কারো দিকে নজর উঠিয়ে দেখিনি। আল্লাহর কসম বলি রে বোন, আমার ছেলেকে অবহেলা করো না। আমার ছেলে তোমার কোলে যাওয়ার জন্য লাফিয়ে লাফিয়ে এগিয়ে যাচ্ছে। আমার ছেলেকে তুমি অবহেলা করো না। আমার ছেলের বাবা বেঁচে নেই, আমি তোমাকে অনেক টাকা দেব, অনেক কিছু দিব, নিয়ে নিও। মা হালিমা বলছে, আমি না, তোমার ছেলের দিক দেখে আমার ভিতর আর থামে না। নবীর দিক দেখে মা হালিমা বলে, আমার গোটা শরীর ছটফট ছটফট করছে, কবে নিয়ে পারো, আর সহ্য হয় না। আব্দুল মুত্তালিব বলছে, মা ছেলে চয়েস হলো? বলে, চয়েস দূরের কথা, এরকম ছেলে ভাগ্যে কিসমতে কারো যায়। বলুন সুবহানাল্লাহ। বলে, ঠিক আছে আমি না একটু দাঁড়াও, আমার স্বামী আছে এখানে, একটু অনুমতি নিয়ে দিচ্ছি। যখন স্বামী বেঁচে আছে মাথা তাজ, ওর কাছে একটু অনুমতি নিয়ে নিব, আর নিয়ে আমি তোমার ছেলেকে নিয়ে চলে যাব। একটু দাঁড়াও। চলে যাচ্ছেন স্বামীর কাছে। স্বামী গো, ছেলে পাওয়া গেছে। আচ্ছা, ভালো ছেলে? বলছে যে ছেলেটা তো ভালো, সবই ভালো, ছেলেটার আব্বা বেঁচে নাই। চট করে তাড়াতাড়ি করে বেটি সেবা বলল, মা জীবনে কোনো ছেলে পাওয়ার জায়গা পাওনি, যার বাপ বেঁচে নাই তাকে নিতে গেছে। মা গো, যার বাবা বেঁচে নাই, মা তাকে নিয়ে লাভ হবে না, তাকে নিয়ে লাভ হবে না। আমি না বলছি বেটি রে, জানি না তাকে নিয়ে লাভ হবে কি হবে না বেটি, তবে আমার শরীরে যতগুলো অসুখ ছিল, আমার শরীরে যতগুলো কমজোরি ছিল, আমার শরীরে কমজোরি ছিল, বাচ্চাটার দিকে তাকাইলাম, আল্লাহর কসম সবগুলো আমার অসুস্থ শরীর, সবগুলো কমজোরি, সবগুলো নরমতা, সবগুলো আমার যেন আল্লাহ যেন ভালো করে দিয়েছে। জোরে হবে না? আরে বাবা একটু জোরে বলুন। মা, আমি ওই ছেলে নিতে দেব না। মাথা খারাপ হয়ে গেছে, যার বাপ বেঁচে নাই তাকে লালন পালন করে লাভ হবে না, কিছু পাওয়া যাবে না, টাকা পাওয়া যাবে, পয়সা পাওয়া যাবে, ঘুরে চলে বাড়ি চলে। যে নবীকে একবার চেহারা দেখে নিয়েছে, আর কি ঘুরে যায়। হারিস বলল, শোনো,
ওই ছেলেকে নিয়ে লাভ হবে না। তুমি বুঝতে পেরে গেছি শেষে বলা কোনো ছেলে পাবো তো ছাড় ছেলে পাবো, ভালো ছেলে পাবো বাড়ি বাড়ি। মা হালিমা বলছে বাবা একটু অনুমতি দাও না, একটু অনুমতি দাও, ছেলেটাকে আমি নিয়ে যাই। ছেলেটা খুব ভালো, ছেলেটা খুব সুন্দর। ছেলেটাকে যেন কেমন দেখলাম ময়া হয়ে গেল। ছেলে যদি বাবা বেঁচে নাই, ছেলে আমার দিক দেখে হেসেছে, ছেলে আমার দিক দেখে মুচকি মুচকি হেসেছে। বললাম নাকি কেউ নাকি কারো কোনো মেয়ের দিকে ছেলে হাসে, আমার দিক দেখে হেসেছে, একটু নিতে দাও। ঠিক আছে তোমার যখন ইচ্ছা করেছে ছেলেটাকে নাও যাও, কিন্তু কিছু তুমি এই ছেলেটাকে দুধ খাইয়ে কিছু পাওয়া যাবে না, যাও কেউ নিয়ে আসো। অনুমতি পাওয়ার পরে মা হালিমা দৌড় মারে। মা হালিমা দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি করে যায় মা আমেনাকে বলল, বলে আমেনা দেরে বন্ধে তাড়াতাড়ি করে ছেলেটাকে দে। আল্লাহর নবীকে মা হালিমা নিল, নেওয়ার পরে বলল বাবুরে আই বেটায় আয়, আমার দুধ তো তুই এক্ষুনি খেলে, কারণ আল্লাহর কসম বলি যেমনি তোকে আমি কোলে নিয়েছি রে বেটা, আল্লাহর কসম আমার স্তন থেকে দুধ গুলো যেন যেন জোরে জোরে জমিনে বেরিয়ে যায়। আমার শরীরে স্তনে দুধ বলতে ছিল না, আল্লাহর কসম তোমাকে পেয়েছি, তোমার শরীরে দিয়ে তাকিয়েছিলে বেটায়, আমার সর্ব শরীর যেন তাজা হলো, আমার গোটা শরীর তাজা হলো, আমার স্তন থেকে যেন দুধ বেরিয়ে গেল। আমি বুঝতে পারলাম সব তোমার ওসিলায়। বাপুরে আই বেটায় আয়, তাড়াতাড়ি করে আমার স্তনের দুধ তুই খেতে আরম্ভ কর। আমার নবী যেন দান স্তনের দুধটাকে পান করলেন, বাম স্তনে লাগাবে, বাম স্তনে নবী যে লাগাবে দুধ খাওয়ার জন্য। আল্লাহ নবী বললেন মনে মনে, মা গো আমি যদি বাম স্তনের দুধ খেয়ে নি গো মা, আমার দুধ ভাই না খেয়ে থাকবে। ওই মুসলমান, আমার নবী কয়েকদিনকার সন্তান, কি বুঝে যে এই দুধটা ছেড়ে দিলে আমার আরো ভাই আছে। আমার নবী তো 5 মাসের ছেলে না, 2 মাসেরও না, কয়েকদিনকার ছেলে আমার নবী, শিশু। মনে মনে বলছে মা এক দুধ খেলাম আর এক দুধ খাবো না, কারণ এই দুধের জন্য আর একটা আপনার সন্তান আছে। নবী যদি ইলমে গায়েব না জানতেন তো জানলেন কিভাবে এই শিশু আর একটা ছেলে আছে। বিশ্ব নবী তাজদারে মক্কি মাদানীকে বুকে জড়িয়ে ধরে মা হালিমাকে বলল, হালিমা আমার ছেলেকে নিয়ে যাচ্ছ, যাও, 2-4টে কথা বলবো তোমার, আমার ছেলের জীবনে কেউ নাই জানো, আমার পেটে থাকাতে এই বাচ্চার জন্য কত যে আমি কি শুনেছি। কেউ তো বলেছে আমেনা তোমার ছেলেকে দেখে শুনে রাখিও, ছেলে জন্ম নিতে যেতে গেলেই একে 1000 লোক কাটার জন্য তৈরি থাকবে। হালিমা জানো আমার ছেলে যেদিন জন্ম হয় চারক বলে 1000 লোক আমার ছেলেকে তালোয়ার দিয়ে কাটার জন্য ঘেরাও করেছিল। আল্লাহ বাঁচিয়েছে। বোন হালিমা আমার ছেলেকে একটু ভালো করে দেখে শুনে রাখিও। ছেলের ডাকে ডাকে দুশ্মন, কারণ জানে এটাই আখিরি জামানার নবী, একে মেরে দিলে পরে সব শেষ হয়ে যাবে। বোন একটু দয়া করে ভালো করে আমার ছেলেকে রাখিও। আচ্ছা মা হালিমা কিছু বুঝতে পারছে না, ব্যাপার কি, ছেলে নিয়ে যাবো, খাওয়াবো, দুধ কিছু পাবো, এতগুলো কেন কিছু দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি, এই ছেলেটা আছেই বেঁকে। আল্লাহ নবীর মা বলে আমি হালিমা রে
একে তুমি সুন্দর করে বাড়ি নিয়ে যাও। বাড়ি নিয়ে যাওয়ার পরে আমার বাচ্চা খুব হুঁশিয়ার বাচ্চা, আমার বাচ্চা আখিরি জামানা নবী হবে। আমার বাচ্চা যেন আব্বা বলে খেয়াল না করে, আব্বা বলে খেয়াল না করে আলিমা মা কালিমা তাড়াতাড়ি করে বাবা নিয়ে চললেন মা আমেনার কাছ থেকে। মা আমেনা বলে যেমনি আমার কোল থেকে ছেলে গেল, আমার কোল থেকে যেমনি বাচ্চাটা চলে গেল, আল্লাহর কসম ওই দুনিয়া আমার জন্য অন্ধকার হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, नारे रिसालत, नारे रिसालत, सरकार की आमद, आमदे मुस्तफा। এই মুসলমান ভাই আমার বন্ধুগণেরা, এবার আপনারা চিন্তা করুন মায়ের মায়া কত হয়। মা বাবার মতো পৃথিবীতে কেউ মায়া করতে পারে না। মা বাবার মতো ছেলের আপনজন কেউ নাই। যত দোষ বন্ধু করেন মা বাবার মতো ভালো কথা, ভালো অন্তরে জিনিস কেউ ভাবে না। পৃথিবীর মধ্যে 90% লোক আপনার খারাপই চায়। একটাই শুধু দল আছে, একটাই শুধু জাত আছে এই দুনিয়াতে, একটাই শুধু আপনার মানুষ আছে যেটা মার বাবা, ওই আপনার ভালো চায়। আল্লাহ আমার ছেলেকে তুমি ভালো রাখো, কোনোদিন ছেলের খারাপই চাইবে না, এটা মাথায় রাখেন। যারা ভাবে যে মা বাবা খারাপই চাই, ওর মতো বাজে লোক আর কেউ না। বাদ বাকি যত লোক আছে না সব স্বার্থবাজ লোক। লোকজন যত আছে না সব আপনার খাওয়ার, আপনার পকেট চুষার। মা বাবা এমন একটা মা বাবা সব সময় আপনার জন্য, এই বাবা আপনার জন্য চিন্তা করে, ছেলের জন্য ঘর করবো, ছেলের জন্য বাড়ি করবো, ছেলের জন্য গাড়ি করবো, ছেলের জন্য আমি বড় বড় মহল করবো, ছেলের জন্য ঘর সাজাবো, ছেলের জন্য জায়গা জমি কিনে তারপরে বাপ মা দিয়ে মরে যাচ্ছে। এতটা কে ভাববে গো? এবার দুশ্মন হতে পারে? মা যাওয়ার পরে মুসলমান যে পাতলা দুবলা উটনি, কি ছিল? পাতলা দুবলা উটনি বসেছিল, যাকে মা হালিমা পিছন দিয়ে হেনে ঠেলেছে, সামন দিয়ে হেনে যাকে টেনেছে হারিস। আল্লাহর কসম বলি আব্বা জান, আমার বিশ্ব নবীকে দেখে, মা হালিমার কোলে দেখে, আল্লাহ নবীকে দেখে উটনি যে উটনি চলতে পারছিল না, সে উটনি যেন নবীকে দেখে পালায়। যে উটনিকে ধাক্কা দিয়ে নিয়ে আসা হয়েছিল, সে উটনি আমার নবীকে দেখেই পালায়। কেন? নবী খারাপ? নবীকে দেখে উটনি ভয় পাচ্ছে, কেন পালা? উটনি পালিয়ে আমার যেন দূর থেকে ব্যাক করে এসে আমার মা হালিমা জিজ্ঞেস করলো, বলে উটনি যে বল বল, তোকে যেন দেখতে পেলাম, বহুদিন যেন তুই যেন দৌড়িয়ে চলে গেলি, তোকে দেখলাম, তোকে আমরা আসার সময় ঠেলতে ঠেলতে নিয়ে আসছিলাম, আমার স্বামী টানতে টানতে নিয়ে যাচ্ছিল, আর তোকে যেন দেখলাম তুই এত জোরে পালালি, এত শক্তি কার ওসিলাই পেলি, এত শক্তি কোথায় পেয়েছ? উঠনি যেন বলছেন আরে মা, এতগুলো উঠনি আমি শক্তি কোথায় পেলাম, এত শক্তি কোথায় পেলাম? মা হালিমা বয়ান করে, আমার যেন আমার বাচ্চাকে যেমনি নিয়ে গেলাম, শুনে যেমনি বাচ্চাকে নিয়ে এলাম, মুসলমান যেন দেখতে পাওয়া গেল, বাচ্চাকে যেমনি নিয়ে এলাম, উটনি যেন দৌড়িয়ে পালালো। উটনি বলল আল্লাহ গো, মা হালিমাকে বলছে
হালিমা, ওগো আমার মালেকা, আমি যখন আমার নবীকে দেখতে পেলাম, মনে মনে চিন্তা করলাম আমার নবী আমার পিঠে বসবে, আমার নবী আমার পিছনে বসবে, আমার নবী আমার পিঠে বসবে, আমার নবী আমার পিঠে বসবে। আমার পিঠে কত রকমের ধুলা মাটি আছে, আমি সব ধুলা মাটিকে আমি ছেড়ে চলে আসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যতগুলো ধুলো মাটি ছিল সব ধুলো মাটিগুলোকে আমি ছেড়ে, এই যে আমার গায়ে যে ধুলো মাটি ছিল, তো কে বলছে? উঠনি বলছে, জোরে বললো সুবহানাল্লাহ। মা হালিমা বলছে ব্যাপার কি আমি বুঝতে কেন পারি না, এই বাচ্চা আল্লাহর রহমত। উটনির চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল। আল্লাহর নবী, আপনাকে দেখে আমি সব শক্তি আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছি। পাতলা দুবলা উটনি চলতে পারছিল না, টলমল টলমল করে হাসি। সেই উটনি নবীর দিকে এত শক্তি পেয়ে গেল, গোটা শরীরের ধুলোগুলোকে বাইরে ছেড়ে উড়ে আবার নবীকে মনে বসল। আল্লাহ নবী উটের উপরে বসেছে, বসার পরে তাড়াতাড়ি করে উটনি যেন এমনি করে দিয়ে পালানো। হারিস বসলো যেন, সীমা বসলো, বাচ্চারা বসে, সবাইকে নিল আর সবাইকে নিয়ে যেন মা যেন চললেন। বাড়ি পৌঁছে গেল, বাড়ি যেমনি পৌঁছে গেছেন মুসলমান ভাইরা আমার, বাড়িতে ছিল বহুদিনের একটা শুকনো খেজুরের গাছ। যেই শুকনো খেজুরের গাছে কোনোদিন খেজুর ধরে না, আল্লাহর নবীকে যেমনি বাড়িতে প্রবেশ করে নিয়ে গেছে, আল্লাহর কসম বলি বাবা, মা হালিমা বয়ান করে যেমনি নবীকে বাচ্চা মোহাম্মদ বিন আব্দুল্লাহকে আমি বাড়ির মধ্যে প্রবেশ করলাম, আমার যেন শুকনো খেজুরের গাছে লাল লাল খেজুর যেন টস করতে লাগলো। सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत, सरकार की आमद, सरकार की आमद, नारे तकबीर, नारे रिसालत। লাল লাল খেজুর। এই মুসলমান ভাই আমার, বন্ধু বোনেরা, কানাইপুর লালাপুরের মুসলমান যুবক ভাই আমার, বিশ্ব নবীর ওসিলায় লাল লাল শুকনো খেজুরের গাছে শুকনো ডাল থেকে লাল লাল খেজুর পড়ে, গ্রামের গোটা গ্রামের বাচ্চারা খায়। আর সবাই বলে ব্যাপার কি বুঝতে পারি না, এতদিন থেকে এগিয়ে খেজুরটা শুকনো ডাল, আর এত লাল লাল খেজুর আমরা খেতে পাই কার জন্য? বলে ওই বাচ্চা এসেছে একটা বাড়িতে, হালিমার বাড়িতে একটা বাচ্চা এসেছে, ওই বাচ্চার জন্য। মুসলমান মা হালিমার বাড়িতে একটা ছাগল ছিল, একটা ছাগলের বিনিময়ে 200 ছাগল হলো। বলুন সুবহানাল্লাহ। একটা ছাগলের বিনিময়ে 200 ছাগল হয়ে গেল। সব নবীজির বাবা। মা হালিমা আমার কি করেছেন, নবীজিকে আগনাতে ঝুললো, তো শিশু বাচ্চা তো, নবীজিকে আগনাতে ঝুললো তো শুয়ে রেখেছে। তো নবীজি আমার ছোট বাচ্চা একবার হাত নড়ছে, পা নড়ছে, কি নড়ছে? হাত পা নড়ছে, বুঝতে পারছেন আপনারা? হাত পা নড়ছে, তো আকাশের সূর্য চাঁদ, যেদিকে নবীর হাত নড়ছে ওইদিকে সূর্য নড়ছে, যেদিকে হাত নড়ছে ওইদিকে সূর্য ওইদিকে যাচ্ছে, যেদিকে ইশারা করছে সূর্য, নবীর খেলাতে সূর্য খেলছে। বলুন সুবহানাল্লাহ। আহা, যার ইশারায় সূর্য হিলে যায়, যার খেলাতে আকাশের চাঁদ খেলে। নবী আমার শিশু বাচ্চা, তাই জন্য তো কবি কি বলেছেন শুনে শুনে, শিশু নবী শুয়ে শুয়ে আসমানে তাকায়, জান্নাতের ওই হুর গেলাম সালাম জানায়। শিশু নবী শুয়ে শুয়ে
জানাই, মাগো সালাম জানাই, মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতের চাই শুভ কামনা। মাগো তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। সামনা দিবানা ও গো মা আমেনা, সামনা দিবানা ও গো মা আমেনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। হঠাৎ করে মা আমিনা দেখতে জানো পায়, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হঠাৎ করে মা আমিনা দেখতে জানো পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। মাগো আলোকিত হয়, নূরা নিবদনে, নূরা নিবদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতায়, খেজুর পাতায় হিলাই সব ডানা। মাগো তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আমার নবী মুস্তাফা তাজদার মক্কি মাদানীকে মা হালিমা দেখে মনে মনে চিন্তা করলেন, এই বাচ্চা আসার পরে গাছ আমার শুকনো গাছ কাঁচা হলো, লাল লাল খেজুর হলো, এই বাচ্চার সাথে একটা ছাগলের বিনিময়ে 200টা ছাগল হলো, নিশ্চয়ই বাচ্চা আসাতে কিছু না কিছু অসুবিধা আছে, এই ছেলেকে আর রাখা যাবে না, এই ছেলেকে আর রাখবো না, দিয়ে চলে আসবো। এই মুসলমান আমার শিশুর মুস্তাফার কথা গল্প শুনে এখন খুব সুন্দর সুন্দর কথা একটু পরে শুনতে পাবেন। আল্লাহ নবী মা হালিমা মনে মনে চিন্তা করলেন, আল্লাহ এবার বাচ্চাটাকে দিয়ে চলে আসি, আর বাচ্চা রাখা যাবে না। বাবা গো মনে মনে চিন্তা করলেন, বাচ্চা দেওয়ার সময় হয়ে গেল, 2.5 বছর হয়ে গেল, 2.5 বছর হয়ে গেছে, বাচ্চাটাকে দিয়ে দিই। বাচ্চা দেওয়ার সময় হয়ে গেল।